আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগে। আজকে আমরা আছি সুইজারল্যান্ডের ক্যান্টন ওবওয়ালদেনের অ্যাঙ্গেলবার্গে। অ্যাঙ্গেলবার্গ সুইজারল্যান্ডের টপ ট্রাভেল ডেস্টিনেশনসগুলোর মধ্যে একটি। আমাদের আগের অনেকগুলো ভ্লগে আমরা অ্যাঙ্গেলবার্গের বিভিন্ন লোকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে আমরা যাচ্ছি অ্যাঙ্গেলবার্গের বির্চ ভ্যালিতে। কিডস ফ্রেন্ডলি একটা লোকেশন, মাউন্টেনের একদম উপরে। আমি কিডস ফ্রেন্ডলি বলবো না, ফ্যামিলি ফ্রেন্ডলি। বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো সেখানটাতে আছে, বড় ছোট সবারই পছন্দের। আপনারা কোথায় যাবেন আজকে? রোদেলবানের জন্য জাহার আইফা খুব এক্সাইটেড, তাই না? তাই হ্যাঁ, শুরুতে আমাদের যেটা করতে হবে সে টিকিট কেটে নিতে হবে, আর এই টিকিটের ডিটেলসটা এখানটাতে দেয়া আছে। আপনারা একটু চাইলে পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। টিকিট কাউন্টারটা এখানেই আছে। এখন ওয়েট করছে কেবল কারের জন্য। টাইনি একটা স্টেশন এন্ড খুব সুন্দর করে সাজানো। হাত দেয় না বাবা। দেখা যাচ্ছে অদ্ভুত না? মনে হচ্ছে না যে পিছনে আমার পেছনে একটা স্ক্রিন ভেসে আসছে। ফ্যামিলির এন্টারটেইনমেন্টের জন্য এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে বেস্ট। যারা জুরিখে আছেন বা আশপাশটাতে আছেন, জুরিখ থেকে খুবই কাছে, মাত্র 1 আওয়ার লাগে ড্রাইভিং এ, আর তারপরে কেবল কার পেয়ে যাওয়া। অ্যাঙ্গেলবার্গটা আসলে এমনি নেচারের দিকে সবচেয়ে সুন্দর একটা। আমাদের যে স্টানস অপোজিটে আমাদের সুইস ভিউ চ্যানেলে খুব সুন্দর একটা ভিডিও আছে, চমৎকার একটা ভিডিও। আমরা অলরেডি চলে এসেছি, তাই না? এখানে আরেকটা পুরো একটা সিটি দেখো। হ্যাঁ, মানে ওঠার সময় কিন্তু বোঝাই যায় না যে উপরে এত কিছু আছে, তাই না? ছোট্ট একটা মানে পুরো একটা ভিলেজের মতো পুরো এরিয়া মানে ঘুরে, হ্যাঁ, মানে পাহাড়টার উপরে আমরা এখন একদম উপরে টপে, হ্যাঁ, চারপাশে ঘুরে দেখার মতো, মানে হাইকিং করার মতো। হাইকিং এর জন্য এটা বেস্ট। ফ্যামিলিজ গুলো ম্যাক্সিমাম হাইকিং করতে আসে, আর সুইজের মানুষ মানেই হচ্ছে হাইকিং, তাই না? দেখো বাবা, এটা কি আব্বাজান? হ্যাঁ, এটা কি বাবা? উইকেন্ডে পনি রাইড গুলো নেওয়া যায়, বাট আজকের জন্য না। একটা হলো সুন্দর হতো না, তাই না? সুন্দর হতো, কিন্তু এটা আনফরচুনেট, এটা শুধু উইকেন্ডে। এটা হ্যাঁ, শুধুমাত্র উইকেন্ডে আছে। কিন্তু পনি রাইড সুইজারল্যান্ডের বিভিন্ন ফার্ম হাউসে পনি রাইড গুলো নেওয়া যায়, এন্ড খুব বেশি এক্সপেন্সিভ না। আমাদের জুরিখেও কিন্তু অ্যাঙ্গেল ওই যে টপ অফ জুরিখের নিচে কিন্তু আছে। এখন রোদেলবান জাহার আইফা খুব এক্সাইটেড রোদেলবানের জন্য। সুন্দর, একদম পারফেক্ট। রাইফা উঠে গেল, চাও রাইফা ফিলস পাস, জাহার চলে যাচ্ছে। আর এখন কি মা যাওয়া উঠবে? এখন রাইফা ওকে। অনেক লং ছিল, ডিরেক্ট এরকম হয়ে যেত। আমাদের ব্রেমসিমা করতে হয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু অনেক ফান হয়েছে। জায়গায় লেখা ছিল লংসাম ফল। হ্যাঁ, ওইটা জিপ লাইন। ওকে, লেটস গো। জাহার আইফা এইসব জায়গাগুলোতে আসলে, মানে জাহার আইফা বলবো না, মানে সব বাচ্চারা এইসব জায়গাগুলোতে আসলে এত পছন্দ করে। এবার ওই যে পার্কটাতে যাই, এই পার্কটাতে হচ্ছে তোমার এখানে বিভিন্ন ওয়েগুলো আছে, দেখো হাইকিং এর জন্য, মানে কি কি আছে সবগুলো দেওয়া আছে। এটা হলো হাডসন বোদেন স্ট্রাসে। হ্যাঁ হ্যাঁ, বসে বসে এরকম কেউ ঘুরাবে, আর পুরোটার একটা 360 ডিগ্রির একটা ওভারভিউ নেওয়া যাবে, তাই না? কি করছেন আপনারা? অ্যাঙ্গেলবার্গের একটা পুরো একটা ওভারভিউ পাওয়া যাচ্ছে। এত ইনোভেটিভ আইডিয়া ওদের মাথায়, এবং প্রতিটা জায়গাকে ওরা এত সুন্দর করে ইউটিলাইজ করে। লাইক ধরেন এখানে কিন্তু লোকাল পিপলও আছে, কিন্তু
অন্যান্য মানুষদের জন্য, আশেপাশের মানে টুরিস্টদের জন্য, ভিজিটার্সদের জন্য দেখেন এখানে রেস্টুরেন্ট আছে, হোটেল প্লাস রেস্টুরেন্ট। এখানটাতে হচ্ছে রেস্টুরেন্ট, একটা কিওস্কের মতো আছে, সেলফ সার্ভিস আর কি, নিয়ে পে করতে হয় একটা খামের মধ্যে করে। অ্যান্ড এখানে অ্যাক্টিভিটিসের জন্য আমরা তো রোদেলবানে উঠলাম, সেটাও দেখালাম। আরও এখানটাতে অনেক অসংখ্য অ্যাক্টিভিটিস আছে। ওই সাইডটা আবার প্রাইভেট, ওই সাইডে আবার হচ্ছে এখানকার লোকাল পিপলদের জন্য। আবার এই এরিয়াটা পুরোটাই হচ্ছে অ্যাক্টিভিটিসের জন্য। ওই সাইডে আবার ফার্ম হাউসও আছে, অ্যান্ড এখানে আবার হলিডে হাউসও আছে। তো সব মিলিয়ে মানে যেই জায়গাটাতেই যাওয়া হয় না কেন, মানে এক একটা জায়গা ফুল একটা প্যাকেজ। এটা 8টা পর্যন্ত ওপেন থাকে, অ্যান্ড আমরা 8টা পর্যন্তই ইনশাল্লাহ থাকবো। আর বাচ্চারা এত এনজয় করে এইসব জায়গাগুলোতে আসলে, তখন ওই যে দেখা যায় কি যে ওই যে লাস্ট মোমেন্ট পর্যন্তই যাওয়া মানে থাকা হয়, কারণ একটু রিল্যাক্স করে ঘুরে বাচ্চারা কিছুক্ষণ খেলে, তারপরে খাওয়া দাওয়া করে, একটু রেস্ট নেয়, আবার খেলে ফুল স্পিডে। চলো লেটস গো, আমরা একটু নিচের দিকে যাই। জাহার আইফা চলো। খুব সুন্দর একটা জায়গা। আমরা কিন্তু সবসময় সুইজারল্যান্ডের কিছু নিউ লোকেশন গুলোকে এক্সপ্লোর করা। তো বছরে আমরা 2টা চ্যানেলে আমাদের মনে হয় যে কত যে নতুন নতুন লোকেশন গুলো আমরা এক্সপ্লোর করি, অ্যান্ড অনেক অ্যাপ্রিশিয়েট করে যে আপনাদের গুলো দেখে আমরা ওই জায়গাটা এক্সপ্লোর করেছি। অনেক হেল্প হয়েছে আপনাদের ভিডিও দেখে। হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া বলা যায়, তাই না? কম হাজারো লোকেশন, মানে নিউ লোকেশন, যেটা মানে সবগুলা কিন্তু ঘুরে ফিরে দেখতে কিন্তু সমানই সুন্দর। হ্যাঁ, সুইজারল্যান্ডের কোনোটাই তোমার অসৌন্দর্য কিছু না। পাপা কোনটা চাই আপনার? এটা চাই, সাজানো গোছানো আইসক্রিম। দেখো আইসক্রিম এগুলো কত করে? এই যে এখানে প্রাইসটা দেয়া আছে। তো এখন এই যে ওরা 3টা আইসক্রিম নিল, আর পে করা হচ্ছে এখানটাতে। এখানে কিন্তু কেউ নেই, সো এই যে এখানে নিজে নিজে স্ক্যান করে আবার নিজেই পে করতে হবে। নাও, দুটো অপশন দেখো। একটা হচ্ছে তোমার কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড বা নরমাল ব্যাংক কার্ড, আর একটা হচ্ছে পার গেল মানে ক্যাশ। হ্যাঁ, ক্যাশটা হচ্ছে দেখো, ক্যাশটা এখানে এনভেলপ দেওয়া আছে। তোমার যত টাকা হয় টোটাল, ওই টাকাটা পে করা, ওই টাকাটা ঢুকিয়ে তুমি বন্ধ করে রাখবা। কি সুন্দর ওয়েল অর্গানাইজড। ওখানটাতে ইয়ে আছে পুরো এয়ারপোর্টের লাউঞ্জের মতো, অ্যান্ড এখানটাতেও একদম হাতে গোনা অল্প কিছু মানুষজন। অ্যান্ড এই যে দেখেন এখানটাতে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, খুবই সুন্দর করে। চারপাশে ক্যামেরা, বাট এমনিতে নর্মালি কেউ নেই। তোমার এই যে তোমার চাইলে দেখেন এখান থেকে এখানে বসে বসে আইসক্রিম খেতে খেতে, আইসক্রিম বা কফি খেতে খেতে খুব সুন্দর একটা ভিউ দেখা যাবে। এখন জাওয়াতকে সবসময় ওরা যেটা খায় সেটাই দিতে হয়, কারণ জাওয়াত দেখা যায় নিজেরটা রেখে সবসময় জাওহার বা রাইফারটাই খেতে চায়। দেখো এখানে তোমার ও আচ্ছা, ওদের ভিটস ভ্যালির ইয়েটাও আছে সোভেনিয়র হিসেবে, তাই না? মাউন্টেনের অনেক উপরে, তারপরে দেখেন এই যে বাড়িগুলোতে কিভাবে ওঠে বা কি দেখেন, কিন্তু প্রতিটা বাড়ির সামনে কিন্তু রোড আছে। সাধারণত যেগুলো চিন্তা করতে পারি, এই মাউন্টেনের এত এত উপরেও কিন্তু সেম ফ্যাসিলিটিস গুলো। অ্যান্ড দেখেন দু চোখ যেদিকে যায় একই রকম সুন্দর। ওই যে আমরা যে ছোটবেলায় বব রোজের যে ইয়েগুলো দেখতাম না, ওই যে টিভিতে যে দেখাতো বব রোজের সে কিভাবে পেন্টিং করছে সেগুলো দেখাতো, যে তারপরে একটা সময় একটা খুব সারপ্রাইজিং একটা আউটপুট চলে আসতো, ওই রকম ছবির মতো সুন্দর। সুবহানাল্লাহ, মানে আল্লাহ যে কত সুন্দর করে তার এই পৃথিবীটাকে সাজিয়েছে, মানে যতই দেখি ততই মুগ্ধ হই।